আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় দেশবাসী, আপনারা জানেন আজকে কুষ্টিয়ার আলোচিত বক্তা এবং আলোচিত এমপি রাজাকার দলের অন্তর্ভুক্ত এমপি আমির হামজা, তিনি একটি কলেজে গিয়ে অবরুদ্ধ হয়ে থাকেন। জনগণের তোপের মুখে তিনি সেখান থেকে বের হতে পারেন না। পরবর্তীতে তিনি প্রশাসনের সহযোগিতায় সেখান থেকে বের হয়েছেন। আমি মন থেকে ওনাকে অনেক শ্রদ্ধা করতাম, অনেক ভালোবাসতাম, ওনার আলোচনা শুনতাম, কারণ তিনি হক কথা বলতেন আগে। কিন্তু বর্তমানে আমি জানি না যে আসলে ওনার কি হয়েছে, উনি কেন বা এই জামাতি ইসলামের রাজনীতিতে জড়িয়ে গেলেন। ইসলামিক আরও অনেক দল ছিল, যেহেতু উনি হক কথা বলতেন সেই হিসেবে ওনাকে পছন্দ করতাম, বাট ওনার আলোচনাও শুনতাম। কিন্তু যখন দেখলাম যে উনি লোভে পড়ে গেছেন, লোভের দিকে ধাবিত হচ্ছে, তখন থেকে আমি বুঝতে পারলাম যে না, আসলে উনি আগের আমির হামজা নেই। তাই বর্তমান ওনার আলোচনাও শুনি না বললেই চলে। কারণ কেন উনি জানেন যে এই জামাতি ইসলাম বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষের শক্তি। এই জামাতি ইসলাম কখনোই বাংলাদেশের স্বাধীনতাকে বিশ্বাস করে না। এই বাংলাদেশে 30 লক্ষ মানুষ শহীদ হয়েছে, আমার 2 লক্ষ মা বোন ইজ্জত দিয়েছেন। তার ভিতরে থাকতে পারে আপনার মা, আপনার বোন, আপনার দাদি। সেই সংগঠনের হয়ে তিনি নির্বাচন করেছেন এবং বিভিন্ন সময় তিনি বিভিন্ন কথা বলে ভাইরাল হয়েছেন। আপনি সামনে আরও অনেক কিছু পাবেন, মাত্র শুরু হয়েছে আপনার সূচনা। বগুড়াতে আপনার নামে মামলা হয়েছে, মানহানি মামলা। আপনার নামে গ্রেপ্তারি ওয়ারেন্ট জারি করা হয়েছিল এই মাত্র 1